ইট পাথরের কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভিড় বেড়েছে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে। এবারের ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এজন্যও কিছুটা আগেই যেন শুরু হলো ঈদযাত্রা। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি ও গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের ঈদপূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১,৭২,৭০,০০০ মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। তারা রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ মহানগর সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা। ঈদে ঘরমুখ এই বিপুল সংখ্যক মানুষের ৬০% যাবেন সড়ক পথে, বাকি ৪০% নৌ ও রেলপথে যাবেন। এই হিসাবে এবার সড়ক পথে ঈদযাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে মোট ১,৩,৬২,০০০। নৌপথের ঘরমুখ যাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে ৬৯,০৮,০০০। প্রতিবেদনে বলা হয়, এবার ঈদের ছুটি বেশি হওয়ার কারণেও বেশি সংখ্যক মানুষ ঘরমুখ হবেন। এদিকে ঈদে ট্রেন যাত্রা কিছুটা স্বস্তির হলেও বাস যাত্রায় ভোগান্তি দেখা যায়। বিশেষ করে টাঙ্গাইল, রংপুর ও ঢাকা সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ চলায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঈদ যত ঘনিয়ে আসে ততই এই রুটগুলোতে গাড়ির চাপ বাড়তে থাকে। এবারও ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা রয়ে গেছে। তাই ভোগান্তি এড়াতে বিভিন্ন পথে আগে ভাগেই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকা শহরের চাকরিজীবীরা আগে ভাগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠাচ্ছেন। নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে যান চলাচল ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সড়কে চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন। বলা হয়, ঈদের সময় সাধারণত ১ কোটির অধিক মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ অন্যত্র থেকে ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।